বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি কর্কট রাশি, বৃশ্চিক রাশি আর মীন রাশির রিডিং করব। কর্কট, বৃশ্চিক, মিনে দেখি এবার জুন 2024-এর 15 জুন থেকে 31 জুন কি ঘটতে পারে। মাথায় রেখো, জেনারেল রিডিং সবার সঙ্গে মিলতেও পারে, না মিলতে পারে। যদি না মেনে লগ্ন রাশি, চন্দ্র রাশি বা শুক্রের অবস্থানটা দেখে নেবে। ওকে, তো দেখি এবার আমি শাফেল করে সব কার্ডসগুলো বের করে নিই, তারপরে আমি আবার দিচ্ছি। দেখেছো তো? হ্যালো জল, হ্যাঁ। এবার দেখি আমার জল তত্ত্বের বন্ধুদের কি ঘটতে পারে। আমি প্রত্যেকটা কার্ড বের করে রেখেছি। এবার তোমরা তোমাদের সময় হিসেবে টাইম করে দিতে পারো। তোমাদের পরবর্তীকালে বন্ধুরা, আরও যারা জলতত্ত্বের বন্ধুরা আসবে তাদের দেখতে সুবিধা হবে, যারা যেরকমভাবে পারো। যদি পারো, না পারো, এটা তোমাদেরই ব্যাপার। তো দেখি এবার আমাদের কর্কট রাশির বন্ধুদের কি আসতে পারে 15 জুন থেকে 31 জুন। ওকে, তো 15 জুন থেকে 31 জুন যেটা দেখতে পাচ্ছি কর্কট রাশির জন্যে কিন্তু খুব একটা, দেখো প্রথমে যেটা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটা ওভার থিঙ্কিং চলছে, কোনো একটা রিস্ক নেওয়া যায়। এখানে ফুল কার্ড আছে, আর এখানে 9 অফ সোর্স আছে। 9 অফ সোর্স আর ফুল কার্ড যেটা বলে কোনো একটা রিস্ক নেওয়ার জন্যে দুশ্চিন্তা তুমি করছো, কোনো একটা রিস্ক নেওয়ার জন্য তুমি নতুন কিছু শিখতে গেছো, হতে পারে সেখানে কিছু একটা রিস্ক নিতে হবে, সেখানে তুমি দুশ্চিন্তা করছো, এটা হতে পারে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি তারপরে কিছুটা সময় যেটা হবে কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতিতে কিন্তু উন্নতি আছে। কর্কট রাশি এখানে কোলাবোরেশনে, এবারে যদি তোমরা কোনো রকমভাবে করো, মানে পার্টনারশিপে তোমরা বিজনেস করো, সেখানে কিন্তু আর্থিক উন্নতি আমি এখানে দেখতে পাচ্ছি। আর যেটা দেখতে পাচ্ছি যে কোনো রকমভাবে কোনো ফ্যামিলি গেট টুগেদার বা ফ্যামিলি ফাংশনে তোমরা এক জায়গায় হচ্ছ, সেখানে কিন্তু বেশ আনন্দ করছো, সময় কাটাচ্ছ বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে, এটা এখানে দেখতে পাচ্ছি। আর যেটা দেখছি যে আর্থিক পরিস্থিতিতে উন্নতি আছে, তার জন্য হয়তো বাড়িতে কিছু কেনাকাটা, কিন্তু ওটা প্রথম দিকে কিন্তু একটা রিস্ক নেওয়ার জন্য একটা টেনশন বা একটা দুশ্চিন্তা তোমার হতে পারে। তার জন্য হয়তো শারীরিক একটা অস্থিরতা বা শারীরিক একটা অবসাদের মতো তোমরা যেতে পারো, সেটা এখানে দেখতে পাচ্ছি। ওকে, আর লাভ লাইফে যদি বলি, লাভ লাইফের জন্য এখানে যেটা দেখতে পাচ্ছি ভাইটালিটি আর জেন্টেলনেস এসছে। ভাইটালিটি আর জেন্টেলনেস যেটা বলছে তোমার ভালোবাসার সম্পর্কের মধ্যে না একটা চেঞ্জ আসবে বলতে তুমি যেরকমভাবে তোমার ভালোবাসার সম্পর্কগুলোকে দেখছো, সেই জায়গা থেকে তোমাকে বেরিয়ে অন্য রকম একটা অনুভূতি হতে পারে। এটা যেটা দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার কিন্তু নানা রকম, মানে তোমার পার্টনারের মেন্টালিটিটা কিন্তু অন্যরকম। ভাইটালিটি মানে একটা স্বতঃস্ফূর্ত একটা মেজাজ আছে তার, স্পন্টেনিয়াস একটা আনন্দ যে ঝট করে পেতে পারে, সেটা কিন্তু তোমার বেশ ভালো লাগবে। যে ও যেইভাবে তোমার খেয়াল রাখছে বা যেইভাবে তোমার দিকে এগিয়ে আসার চেষ্টা করছে, বা কোনো রকমভাবে একটা তোমাকে আনন্দ দেওয়ার চেষ্টা করছে, সেটা কিন্তু একটা ইউনিক একটা ব্যাপার তোমার কাছে লাগবে, যে অবাক হয়ে যাবে যে সে তোমাকে কিভাবে এইভাবে খেয়াল রাখছে। সেটা তোমাকে একটু আশ্চর্য করবে। ওকে, এক সেকেন্ড। আচ্ছা, হ্যাঁ, তোমাকে বললামই যে তোমার পার্টনারের যে একটা স্ট্রং এনার্জি লেভেল আছে, সেটা যে তোমাকে কিভাবে আশ্চর্যজনক করে দেবে, যে তোমার প্রতি তার একটা আকর্ষণ, সেটা যে তোমাকে মানে তার দিকে নিয়ে যেতে বেশ একটা, মানে কি বলবো, আকর্ষণটা বেশ তোমাকে তার দিকে টানবে, এটা আমি দেখতে পাচ্ছি এই 15 দিনের মধ্যে। আর এইখানে যেটা আর কি তোমার গাইডেন্স হিসেবে এসছে কর্কট রাশি, এটা হচ্ছে চপ উড মানে কি জানো তো, তোমাকে বলছে যে যেখানে তোমার সময় দেওয়া উচিত সেইখানে তোমায় সময় দিতে, যেখানে তোমার মনে হয় সময় দেওয়া উচিত না সেই জায়গাটা তোমাকে এটা বাদ দিতে বলছে, সেই জায়গাটা থেকে তোমাকে বেরিয়ে যেতে বলছে, সেই জায়গাটা থেকে তোমাকে সরে আসতে বলছে। যখন মনে হবে যে এই জায়গাটা আমার জন্য নয়,
এই পরিস্থিতিটা আমার জন্য নয়, তা সেইখান থেকে তোমাকে সরে যেতে বলছে। ওকে, তো এরপরে দেখবো আমার বৃশ্চিক রাশি বন্ধুদের। বৃশ্চিক রাশি বন্ধুদের কি ঘটতে চলেছে দেখি। এখানে যা দেখতে পাচ্ছি, বৃশ্চিক রাশি তোমাদের জীবনে এখানে 3 অফ পেন্টিকেলস, 2 অফ ওয়ান্স, আর এসছে 9 অফ ওয়ান্স আর হেরোফ্যান্ট, 9 অফ ওয়ান্স। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি, আর্থিক পরিস্থিতিতে ধীর স্থির হয়ে এগোতে হবে। কোনো রকম কোলাবোরেশন, কোনো রকমভাবে এজেন্সি বা একসঙ্গে তোমাকে এগোতে হবে। তোমার কোনো 2-3জন বন্ধু হিসেবে যদি একসঙ্গে তোমরা এগোও বা একসঙ্গে তোমরা কোলাবোরেট হয়ে এগো, বা কোনো রকমভাবে কোনো কোর্স যদি করো, বা কোনো রকমভাবে কোনো প্রজেক্টস যদি করো, বা নতুন কোনো কিছু সাবজেক্টস তুমি শিখছো, তো সেইখানে কিন্তু মনোনিবেশ করতে হবে। আর এখানে সিদ্ধান্ত নিতে হতে পারে যে কিভাবে তুমি সিদ্ধান্ত নিচ্ছ, কিভাবে তুমি এগোচ্ছ, বা তোমাকে হয়তো এখানে 3 অফ পেন্টিকেলস আর 2 অফ ওয়ান্স এসছে। 3 অফ পেন্টিকেলস মানে হচ্ছে তোমার হয়তো কোনো ওয়ার্কশপ, বা হয়তো কোনো প্রজেক্ট, বা হয়তো কোনো ইনস্টিটিউশনে তুমি অ্যাডমিশন নিতে চাইছো, তো সেখানে তোমাকে হয় সাবজেক্ট কম্বিনেশনটা সেইভাবে নিতে হবে, সেটা একটা সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। এখানে 9 অফ ওয়ান্স আর হ্যারাফেন্ট আছে। যদি তোমার মনে হয় যে সিদ্ধান্ত তুমি নিতে পারছো না কোনো রকমভাবে, এটা শিক্ষাক্ষেত্রেই মনে হচ্ছে, যেটা যে যাচ্ছে, যে তোমার যদি মনে হয় যে তুমি সিদ্ধান্ত নিতে পারছো না, এখানে কোনো রকমভাবে তুমি বুঝতে পারছো না যে কী সিদ্ধান্ত নিলে তোমার জন্য সঠিক হবে, এখানে একটা 9 অফ ওয়ান্স মনে হচ্ছে যে তুমি ভুল সিদ্ধান্ত নিচ্ছ, বা ঠিক মতো এগোতে পারছো না, বা মনে হচ্ছে যে আমি হেরে যাচ্ছি, বা ভুল হয়ে যেতে পারে আমার ভবিষ্যতের একটা বড় সিদ্ধান্ত। তাহলে কিন্তু তোমাকে বলছে কারোর একটা কাউন্সিলিংয়ে নেওয়া উচিত। মানে হয় ক্যারিয়ারের জন্য যদি ভেবে থাকো তো ক্যারিয়ার কাউন্সিল নেওয়া উচিত। যদি শারীরিক এখানে অস্বস্তি থাকে, এখানে যা আমি দেখছি পায়ের কোনো ব্যথা, বা মাথার কোনো ব্যথা, বা কাঁধের কোনো ব্যথা তোমাদের থাকতে পারে, সেইখান থেকে তোমাকে বলতে ডক্টর গাইডেন্স নিতে। সেখানে কিন্তু তোমাকে কিন্তু সঠিক সিদ্ধান্ত তাহলে তুমি দিতে হবে বলছে। একজনের কাছে না, এখানে হয়তো সেকেন্ড অপিনিয়ন নিতে বলছে। লোক পরিবারের সবার সঙ্গে মিলেমিশে বুঝে তারপরে তোমাকে এগোতে বলছে, যে কোন দিকে তোমার যাওয়া উচিত, কিভাবে তোমার এগোনো উচিত, সেটা এখানে আলোচনা করে এগোতে বলছি। ওকে, সেটা পারিবারিক ক্ষেত্রে বা আর্থিক পরিস্থিতিতেও তোমার যদি মনে হয় যে কোথাও ইনভেস্ট করা উচিত কি উচিত না, সেখানে কিন্তু তোমাকে বলছে কোনো জ্ঞানী মানুষের কাছে, কোনো রকমভাবে কোনো এক্সপার্টের কাছ থেকে কোনো সিদ্ধান্ত নিয়ে, বা কোনো রকমভাবে আইডিয়াস নিয়ে, বা কোনো রকম মানে কোনো রকম আলোচনা করে তারপরে এগোতে। ওকে, ওকে, এবার দেখি লাভ লাইফে। লাভ লাইফে যেটা বলছে এখানে সেঞ্চুয়ারি আর হোপ। সেঞ্চুয়ারি আর হোপ যেটা বলছি, এখানে কিন্তু তুমি নিজের মধ্যে একটা একটা কি বলবো, নিজের মধ্যেই নিজেকে রাখার একটা আনন্দ তুমি পাবে, নিজের মধ্যে নিজেকে ভালোবাসার একটা আনন্দ পাবে। এখানে হোপ, আশা তুমি করছো যে তোমার সম্পর্কগুলো সব সঠিক হয়ে যাবে, আশা করছো যে তোমার সম্পর্কগুলো আগামী দিনে ঠিক হয়ে যাবে, একটা আশায় বেঁচে আছো তুমি। তো সেখান থেকে যেটা বলছে যে তুমি নিজের মধ্যেই যে আনন্দটা পাচ্ছ, সেটা কিন্তু তুমি কোনো রকমভাবে কোনো সম্পর্কের মধ্যে পাচ্ছ না। সেই জন্যে তোমার এখন কোনো সিদ্ধান্ত তুমি নিতেও পারছো না। তো হেয়ার এন্ড নাও যেটা আর কি তোমাকে গাইডেন্স দিচ্ছে, এই মুহূর্তে তুমি বাঁচো, এই মুহূর্তে তোমাকে এগোতে বলছে, এই মুহূর্তে পাস্টেও না ফিউচারেও না। এখানে দেখো দুটো কার্ডের মধ্যে, এক সেকেন্ড, কার্ডসগুলো দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। এখানে দেখো পাস্ট লেখা আছে, এখানে দেখো ফিউচার লেখা আছে। পাস্ট আর ফিউচার লেখা আছে। তো পাস্টেও না ফিউচারেও না, তোমাকে কিন্তু এই মুহূর্তে বাঁচতে বলছে। যা হবে সেটা তোমার ঈশ্বরের উপরে ছেড়ে দিতে বলছে। ঈশ্বর যা করার সেটাই তোমাকে করাবে। এখানে 3+2 মানে হচ্ছে 5 হচ্ছে যেই রকম করে তোমার জীবনটা চেঞ্জ হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করো, আর সেইভাবে এগিয়ে যাও। লাভ লাইফে যেটা আমি বললাম যে তুমি নিজেকেই ভালোবাসছো, বা নিজের পরিবারের মধ্যে যে মানুষগুলো তোমার সঙ্গে প্রতিনিয়ত সারাদিন থাকছে তাদেরকে নিয়ে ভালোবাসছো।
সেই যে এগিয়ে আসছে তাকে তুমি ভালোবাসা দিচ্ছ, ইন দ্য মোমেন্ট তুমি বাঁচছো, সেটাই কিন্তু বলছে, সেটাই তোমার গাইডেন্সে এসছে, ইন দ্য মোমেন্ট তোমাকে বাঁচতে বলছে। ওকে, আর যদি গাইডেন্স নিতে হয় গাইডেন্স নিয়ে তোমাকে এগোতে বলছে। ওকে, এবার টাইম করে দিলে দিতে পারো, আর এটা তোমাদের ব্যাপার। আর এই জন্য আমি ভিডিও ছোট রেখেছি, তোমরা ফরওয়ার্ড করে নিয়েও দেখতে পারো কোন জায়গাটা তোমার হচ্ছে। এবার মীন রাশির জন্য দেখবো, মীন রাশির কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, মীন রাশি তোমাদের কিন্তু এখানে 9 অফ পেন্টিকেলস এসছে, নাইট অফ পেন্টিকেলস এসছে, স্ট্রেংথ কার্ড এসছে, আর 8 অফ ওয়ান্স এসছে। এখানে যা দেখতে পাচ্ছি তোমাদের কর্মক্ষেত্রে কিন্তু আর্থিক উন্নতি আছে স্লোলি। এখানে যা আর্থিক উন্নতি তুমি এতদিনের মধ্যে করেছো সেটা তোমার স্টেবল থাকবে, কিন্তু এর পরে যে উন্নতিটা আছে মীন রাশি তোমাদের কিন্তু ধীরে ধীরে এগোবে, আস্তে আস্তে এগোবে। তোমাদের সাহস করে রাখতে বলছে। আমার মনে হচ্ছে কিছু একটা লস তোমার হয়েছে বা কিছুভাবে তোমার কোনো ক্ষতি হয়তো বা হয়েছে, সেই জায়গা থেকে তোমাকে বলছে সাহস করে এগোতে, আর কমিউনিকেশন, যোগাযোগের মধ্যে থাকতে। খুব সম্ভবত আমি বারবার যেটা মনে হচ্ছে যে তোমাদের হয়তো কোনো রকমভাবে কোনো প্রজেক্ট কমপ্লিট হয়েছে, এরপরে কোনো প্রজেক্ট আসছে না, একটা গ্যাপ আছে। তো এই গ্যাপটার জন্যে বলছে তোমাকে একটু সময় লাগবে হয়তো বা তোমার পরবর্তী যে প্রজেক্ট আসতে। তো সেই জন্যে বলছে আর্থিকভাবে নিজের আর্থিক উপার্জনটাকে সঞ্চয় করতে, আর সঞ্চয় করে সেটাকে স্টেবল রাখতে, আর কোনো রকম যে অযাচিতভাবে কোনো রকম খরচা না করতে। ওকে, আর এখানে সাহস করে এগোতে বলছে, এখানে স্ট্রেংথ করতে তোমাকে বলছে নিজের উইল পাওয়ার স্ট্রং করো, নিজেকে সাহস করে এগোও, কোনো রকমভাবে কোনো এখানে ইগো বা কোনো রকমভাবে কোনো টেম্পটেশনকে অ্যাকসেপ্ট করতে না। এখানে কিন্তু টাওয়ার, এই যে দেখো এখানটা একটা টর্নেডোর একটা এই কার্ডটা, ও গড এক্সেলেন্ট। এইখানে এই স্ট্রেংথ কার্ডটার মধ্যে যদি দেখি, এই যে এখানটা একটা টর্নেডো, ঝড়টাকে মোকাবেলা করতে হলে তোমাকে কিন্তু সাহসটা রাখতে হবে, সেটাই কিন্তু মীন রাশি এখানে বলার চেষ্টা করছে। যোগাযোগ আসবে, দ্রুত যোগাযোগ আসবে কোনো কর্মক্ষেত্রে বা আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবনে, সেখানে তোমাকে কিন্তু সাহস করে এগোতে হবে, আর তোমাকে তার মোকাবিলা করতে হবে। অনলাইনে যদি কাজ করো সেখানে কিন্তু আর্থিক উন্নতি আছে, কিন্তু তোমাকে বলছে সেইখানে যদি পেমেন্ট, অনলাইন পেমেন্ট বা ট্রানজ্যাকশন করো সেটা বুঝে করতে। লাভ লাইফে যদি বলি মীন রাশি, লাভ লাইফে এখানে ইনোসেন্স আর পেশেন্স এসছে। ইনোসেন্স আর পেশেন্স যেটা বলে যে তোমার ভিতরে যে কি বলবো সরলতা, সেই সরলতাটাকে কিন্তু বজায় রাখার চেষ্টা করবে, সেই সরলতাটাকে কিন্তু অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবে, আর ধৈর্য ধরে থাকার চেষ্টা করো। তোমার ভালোবাসার সম্পর্কগুলো যদি ঠিক হওয়ার থাকে একটু সময় তাদেরকে দিতে হবে, একটু সময়ের মধ্যে সেই মানুষগুলো যদি তোমার সরলতাকে বুঝতে চেষ্টা করে তাহলে কিন্তু তারা তোমার কাছে আসবে সহজভাবেই, তোমার ভালোবাসা তোমার কাছে আসবে সহজভাবেই, তার জন্য কিন্তু তোমাকে খুব একটা খাটনি করতে হবে না। তো সেই জন্যে তোমাকে বলছে যে তোমার সহজ সরল মনটাকে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বজায় রাখতে বলছে, এখানে ধৈর্য ধরতে বলছে, সেইভাবে এগোতে বলছে। ওকে, লাভ লাইফে নেভার এন্ডিং স্টোরি। ওকে, নেভার এন্ডিং স্টোরি 7+3, 7+3 বলছে, 7+3 মানে 10, কমপ্লিশন। তোমাকে বলছে কোনো একটা স্টোরি, কোনো একটা পরিস্থিতি বা কোনো একটা সিচুয়েশন তুমি ধরে রেখেছো, এটাকে শেষ করতে দিতে চাইছো না। শেষ করতে না দেওয়াতে কি হচ্ছে, তুমি প্রচণ্ডভাবে স্ট্রেস হচ্ছ, প্রচণ্ডভাবে অস্থির হয়ে যাচ্ছ। এখানে কিন্তু তোমাকে বলছে সম্পর্ক হোক কি কর্মক্ষেত্রেই হোক, কোথাও যদি এন্ডিং হয়ে থাকে তার একটা নিউ বিগিনিংও আছে, নতুন কোনো সময় তোমার কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে। তো নেভার এন্ডিং স্টোরি, কোনো জিনিস যদি শেষ হচ্ছে না তাহলে সে তার জন্য তোমার অস্থিরতা কিন্তু কাম্য নয়। তুমি সেটাকে ঈশ্বরের হাতে ছেড়ে দিয়ে নিজেকেও এগিয়ে নিয়ে যেতে পারো, বা সেই নেভার এন্ডিং স্টোরি, সেই যে জিনিসটা বা সেই সিচুয়েশন যদি শেষ না হয়ে থাকে তো
সেইখানে তোমাকে বলছে যে সেটা ঈশ্বরের হাতে ছেড়ে দিতে। যদি যেই স্টোরিটা শেষ হওয়ার থাকে সেটা কিভাবে হবে সেটা কিন্তু তারই হাতে আছে, যে এই স্টোরিটা, যে এই ঘটনাটা, যে এই পরিস্থিতিটা রচনা করেছে। কে রচনা করেছে? ঈশ্বরই রচনা করেছে। সুতরাং তার হাতে ছেড়ে দাও। তুমি যদি কোনো রকম সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারছো না, কোনো রকমভাবে পরিস্থিতিটাকে সামলাতে পারছো না, তখন সেই জায়গা থেকে তোমাকে কিন্তু ঈশ্বরের হাতেই ছেড়ে দেওয়াটা একান্তভাবে শ্রেয়। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর যদি যারা নতুন এসছো, রিডিং যদি ভালো লেগে থাকে, আমার সঙ্গে যদি, আমার কথা যদি তোমাদের মনের সঙ্গে মিলে যায়, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ রেখো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। ওকে, বাই বাই।